আমার প্রিয় পরিবারের সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদের আর যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। তো আবারও একটি শীতের সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর জানো তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি। আর কেন ভিডিও দিতে পারিনি সেটা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি। তো ভালো ছিলাম না, এখন ভালো আছি, আর তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো কী হয়েছে বলো তো বন্ধুরা, আমাদের সংসারে একটার পর একটা কাজ লেগেই থাকে। তাই যেহেতু আমি গ্রামে থাকি, গ্রামে বা শহরে যে যেখানেই থাকো না কেন, যার খুব চাপ, অনেক কাজ, তো সে কী করবে, সবসময় তো পারফেক্টভাবে কাজ করা সম্ভব না। হ্যাঁ, আমি তো একেবারেই যে সবসময় পারফেক্টভাবে কাজ করি এমনটা কিন্তু হয় না। তাই সমস্ত কাজ সংসারে যা যা থাকে সব কাজ যে পারফেক্ট করি এমনটা না, কিন্তু পারফেক্ট না হলেও সমস্ত কাজ গুছিয়ে সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি। আর চেষ্টা করি বলে সেটা কিন্তু সফল হয়। তাই যত কাজেই থাকুক টাইম টেবিল করে সেই কাজগুলো শেষ করার চেষ্টা করি আর গুছিয়ে করি। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি আমার এক পাশে থাকার জন্য। সকালবেলায় উঠে বাসি কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আর দেখো, উঠোনে মাড়ুলি দিলাম, তারপর ঝাড়টা দিয়ে দিলাম, আর এখন একটু চা নিয়ে বসেছি। তো জানো তো বন্ধুরা, সকালে চা খেলে অনেকেই বলে যে শরীরের জন্য ক্ষতি করে, কিন্তু জানি না কেন সকালে একটু চা খেতেই হয়, না হলে কিন্তু মনটা ঠিক লাগে না। আর এটা খেলে মনে হয় একটু এনার্জি পায়। তবে প্রত্যেক দিনই যে খেতে হবে এমনটা নেই, মানে নেশা বলে কিছু না, কিন্তু জানি না কেন সকালবেলাটাই একটু বেশি খাওয়ার ইচ্ছেটা থাকে। তো এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি। এখন চলে এলাম আমার বাগানে। আর এই বাগানটা তোমাদের সাথে বেশ কয়েকদিনই শেয়ার করতে পারিনি। শেয়ার তো দূরের কথা, এখানে কিন্তু ঠিকঠাকভাবে যে গাছগুলো পরিচর্যা করা সেটাও করতে পারিনি। আর আজ এখন আমি যে ভয়েসটা দিচ্ছি, এই ভয়েসটা দেওয়ার সময় না এদিক ওদিকের অনেক আওয়াজও আসছে, তো প্লিজ একটু মানিয়ে নিও। তো চারিপাশের ফুলগুলো তুলে নিচ্ছি। গাছে তো অনেক ফুল হয়েছে, কিন্তু সব রকম ফুলেই কিছু কিছু করে তুলে নেব। আর ওই যে গাঁদা ফুলগুলো তুললাম, দেখলেই তো আমার বাগানের গাঁদা ফুল। এখন এই জবা ফুলগুলো তুলে নিচ্ছি। সব রকম ফুল একটু একটু করে তুলতে তুলতে আমার হাতে এই যে ঝুড়িটা দেখছো, এটা কিন্তু পুরো ভর্তি হয়ে যায়। আর এই সাদা টগরগুলো মানে নিচের দিকে যতটা গাছ আছে, যতটা ডাল আছে আর কি, সেটাতে একটুও ফুল ফুটেনি, আর যা ফুটেছে উপরের দিকে। তাই উপরের দিকে হাত বাড়িয়ে কয়েকটা তুলে নিলাম। সকালের বাসি কাজকর্ম কিছুটা এগিয়েছে, তো এখন আমার বাকি আছে এই উনুনে গোবর লেপা। আমি বেশ কয়েকদিন ধরে তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারিনি। আর এটার কারণ হচ্ছে আমার শাশুড়িমা খুব অসুস্থ ছিলেন, আর ওনাকে নিয়ে হসপিটালে থাকতে হয়েছিল, যার জন্য আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। আশা করছি আজ থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো, আর তোমাদের ভালো লাগবে। তো সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনেও সবাই আমার পাশে থেকো। উনুনে গোবর লেপা দিয়ে বাসনগুলো মেজে নিলাম। জানো তো বন্ধুরা, বাসনগুলো মাজতে একটুও কষ্ট হয়নি, অনেক তাড়াতাড়ি হয়েছে, কারণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন চলে এসেছি এই যে আমার বাগানটাতে আরও একবার।
দেখো কতবার যে আসতে হয় জানি না। বাগানে এই কারণে এসেছি যে আমি বাড়িতে এখন তরকারি বসিয়েছি, আর মুড়ি খাওয়ার তরকারির জন্য যে তরকারিটা বসিয়েছি সেটার জন্য কিন্তু ধনেপাতা দরকার। আর এদিকে বাগানে এসে দেখি যে ধনেপাতাগুলো কেমন হয়ে গিয়েছে দেখো, তো তার মধ্যে থেকে কয়েকটা ধনেপাতা বেছে নিলাম। ওই যে কুমড়ো গাছগুলো অনেকটা উঁচু হয়ে গিয়েছে, প্রায় একটা বাচ্চার যতটা লম্বা হয় ঠিক ততটাই হয়ে গিয়েছে। চারিপাশের পরিবেশটা কি সুন্দর অপূর্ব লাগছে। তো এখন আমি এই যে আলুর তরকারিটা করে নিয়েছি, আর এই অল্প অল্প ধনেপাতা আছে, সঙ্গে দেখো কি দিয়েছি, একটা বড় লঙ্কা। এই লঙ্কাটা জানো তো যা ঝাল, মানে পুরো তরকারি তো দূরের কথা, এরকম মানে 10-20 জনের তরকারি ঝাল হয়ে যাবে ওই একটা লঙ্কাতে, সেই জন্য লঙ্কাটা গোটা রেখেছি। মুড়ি খাওয়া দাওয়া করে এখন জামবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আর এই জামবাটিতে খাওয়ার একটাই কারণ, তাহলে মুড়িগুলো আর বাইরে পড়বে না। থালাতে খেলে কি হয় বলো তো, এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর এখন যেহেতু খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, তাই সবগুলো একবারে ধুয়ে নিচ্ছি। এরকম করলে কাজগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে করা যায়। হ্যাঁ, একজন খেলেই যে ধুয়ে নেব এমনটা কিন্তু সব সময় হয় না। ওই যে বললাম সব কাজ পারফেক্টভাবে হবে এমনটা না, কিন্তু সব কাজ গুছিয়ে সময়ের মধ্যে শেষ করি। ছেলেকে বললাম একটু ভিডিওটা করে দিতে, ও দেখো ওর নিজের পা দেখাতেই ব্যস্ত হয়ে গেছে, ও জুতো দেখাচ্ছিল। আর আমার খুব হাসি লাগছে, বলে মা আমি যে ভিডিও করছি তার জুতোটা দেখাই। উনুনে তো রান্না বান্না করব, তার জন্য হাঁড়িটাতে আর কড়াটাতে একটু মাটি বুলিয়ে দিচ্ছি। দেখো গরমকালে আমার এখানটি কত তাড়াতাড়ি রোদ চলে আসে। পেঁয়াজ, টমেটো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করছি। আর এই রান্নাটা করছি কেন বলো তো, এটা করছি ওলের ডালনা করব বলে। ওই যে ওদিকে ওল আর আলুটা একটু ভেজে রেখেছি, আর এখন অল্প একটু মশলা দিয়ে এটা ভেজে নিব। জানো তো বন্ধুরা, ওলের ডালনা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর তাও যদি আবার নিজেদের বাগানের ওল হয়। এটা আমাদের বাগানেরই ওল। তো এটা হালকা করে ভেজে নিয়েছিলাম, আর লবণ হলুদ দিয়ে ভেজেছিলাম, সেই জন্য অনেকটাই সেদ্ধ আছে। এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইসব তরকারিগুলো অনেকটাই দেখবে মাংসর মতন লাগে, আর মাংসর থেকেও বরঞ্চ ভালো লাগে। তো এইটা এখন সেদ্ধ হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। একটু জল জল রাখবো, কারণ ওল যে কোনো সময়ই যে কোনোভাবেই ওলের যদি রান্না করা হয় বা খামালু রান্না করা হয় একটু জল রাখতে হয়, না হলে পরে যখন ঠান্ডা হয় অনেকটাই বসে যায়। তো যেহেতু ওলের রান্না করছি, খুব বেশি একেবারে যে জল রাখবো এমন না, কিন্তু ওই জলটা রাখলাম কারণ ওলের ভেতরে যাবে আর একেবারেই শুকনো হয়ে যাবে। এখন উচ্ছে আলুটাও ভেজে নিলাম। তো তারপরেই চলে এসেছি যে জামা কাপড়গুলো কেচেছিলাম, এটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, এগুলো একটু উল্টিয়ে দিতে। এখন যা রোদ, যদি একটা দিকেই জামা কাপড় থাকে তাহলে প্রায় কী রকম রং ওঠা খেকসা খেকসা হয়ে যায়। সেই জন্য জামা কাপড়গুলো আরেকবার উল্টিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়।
সব জামা কাপড়গুলো এক হাতে উল্টিয়ে দিচ্ছি, আর এক হাতে ক্যামেরা আছে, তাই হয়তো তোমাদের সাথে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না। তো দেখো বন্ধুরা, সংসারে তো কাজের অভাব থাকে না, একটার পর একটা কাজ লেগেই থাকে, আর এটা প্রায় সব সংসারেই হয়ে থাকে। সেই জন্য মানে সব কাজ যে পরিপাটি করে টাইম টেবিল করে ঠিকঠাকভাবে করা যাবে এমনটা না, কিন্তু যদি তুমি গুছিয়ে সময়ের মধ্যে শেষ করো এটাই মনে হয় সব থেকে ভালো। আর এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়ে থাকে। তো আমি পরিপাটি কাজ পারি না, তাছাড়া এমনিতেও আমাদের গ্রামে বিভিন্ন রকম কাজ থাকে। গ্রামের বউদের যে একটু বেশি কাজ থাকে এটা তো সবাই জানো, আর সেই কারণে ঠিকঠাকভাবে আমি কাজগুলো শেষ করার চেষ্টা করি, পরিপাটিভাবে করার চেষ্টা করি না। তো যারা করো তাদের কিন্তু অনেকটাই পরিশ্রম হয়, এটা কিন্তু বুঝতে পারছি। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর পাশে থেকো। তো দেখো, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর একটু বেলা পড়তেই চলে এসেছি বাগানে। বাগানে এসে দেখি এই অ্যালোভেরা গাছটা কেউ যেন, কিংবা মুরগি, হ্যাঁ মানুষ তো হতে নাও পারে, হয়তো মুরগিতেও করতে পারে, এটা উঠে গিয়েছিল। তো এটা দেখে খুব খারাপ লাগলো যে একটা অ্যালোভেরা গাছ আর একেবারে গোড়া থেকে কীরকম তুলে দিয়েছে। তো কিভাবে হলো এটা আন্দাজ মতো মুরগিকেই ধরলাম। তো এখন এটা লাগিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে, তাই এখানে আর রাখবো না, এটা চোখের সামনে লাগানোর ব্যবস্থা করতে হবে। মানে আমাদের বাগানের যেটা একেবারে সামনের দিক সেই দিকেই লাগিয়ে নেব। তাই এটা এখন আমি বাড়ি নিয়ে চলে যাচ্ছি। জানো তো বন্ধুরা, আমাদের বাগানে আগে অনেক অ্যালোভেরা গাছ ছিল, তো মোটামুটি প্রায় সব নষ্ট হয়ে গেছে, দু একটা রয়েছে। আর বাড়ি এসেই দেখি, দেখো বাবা এখানে আমাতা কাটছে। এই আমাতাটা কাকু দিয়েছিলেন, আর কাকু দিয়েছিলেন কাটতে, কিন্তু আমাতার এত গন্ধ আমি কাটতে পারি না, তাই মাও কাটেনি, মায়েরও গন্ধ লাগে। তো এখন বাবা খাবেন বলে নিজেই কাটছেন। আর এই যে এটা বাগান থেকে নিয়ে এসেছি, তো এটা যখন পারি এক হাতে ফোন নিয়ে তো আর শেয়ার করতে পারলাম না, এখানেই এসে দেখালাম। আর বন্ধুরা, তো দেখো বাবা এখন আমাতা খাবে। আমাতা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাবা এখন আমাতা খাবে বলে পুরো রেডি হয়ে গিয়েছেন, কাটা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখাবে।